ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ বেশ কিছু বিষয় নিয়ে সোমবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামায়াত ইসলামী। জামায়াত সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সাথে কমিশনের এই বৈঠক চলে প্রায় ১.৫ ঘন্টা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজানের আগেই নির্বাচন হবে বলে মনে করে জামায়াত। আশঙ্কা আমরা এখন ফিল করছি না। ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই। তবে ইউরোপীয় ইউনিয়নের ঢাকা অফিসে ৮টি দেশের দূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, জামায়াত নিজের দলের জন্য নয় বরং মানুষের জন্য রাজনীতি করে। এছাড়া নির্বাচনের আগে যারা টুপি ও তসবি নিয়ে ঘুরে বেড়ায় তারাই ধর্মকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির।